রমজান মানে ভিন্ন মাস, রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান মাসে প্রস্তুতির মাস, রমজান মানে মেহনতের মাস, রমজান মানে আল্লাহর মাঝে নিজেকে হারিয়ে ফেলার মাস। এটাই মাহে রমজান। আর যারা ইমানদার ভাইয়া, যাদের কবর আখিরাত মনে আছে, যারা পরকালকে বিশ্বাস করে, দিবানিশি জাহান্নামের ভয়ে যারা কাঁদে, যারা জান্নাতের আশা করে, খোদার কসম তাদের কাছে রমজান সর্বশ্রেষ্ঠ মাস। সারা বছর আমরা কিতাবে পড়ছি আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নেক বান্দারা সারা বছর দিলে দিলে অপেক্ষা করতেন, আল্লাহ আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান হায়াত দেন, আরেকটা রমজান, আরেকবার সবে কদর পেতে চাই, আরেকবার এতেকাফ করতে চাই, আরেকবার মাওলা তারাবি পড়তে চাই, আরেকবার 70 গুণ নেকি সব কিছুতে আমি অর্জন করতে চাই। আমার আরেকবার সুযোগ দেন। আমার আখিরাত লম্বা মাওলা, আমার পরকাল লম্বা, অতএব আমাকে আরেকটু সুযোগ দেন। এজন্য রমজান মাস এটা বড় মুবারক মাস, এটা দামি মাস মুমিনের কাছে। সবার কাছে একরকম না, সবার কাছে একরকম না বাবা। যার কাছে যেমন কদরও করে তেমন। আমার একজন উস্তাদ আছেন হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, কুমিল্লা বাগমারা লালমাই এলাকার অনেক বড় আল্লাহওয়ালা হুজুর, আমার উস্তাদ। এই হুজুরে আমরা ছাত্র জীবনে দেখতাম, হুজুরে কইতো আল্লাহ কেমন, যার মনে যেমন, যার মনে যার মনে যেমন, যে দিলে দিলে যেমন ভাবে আল্লাহ তাআলা তার আচরণও তার সাথে করে। আমি আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসিতে, আমি আমার বান্দার ধারণা অনুপাতেই তার সাথে আচরণ করি। আমার বান্দা আগেই কয়, আগেই বলে না সুদে না লইলে, কিস্তি না লইলে। আমার বান্দা নিজেই বলে না কেমনে সংসার চলবো, আল্লাহ বলে আমিও তারে এমনই বানায় রাখি, কারণ তুই তো আমার উপরে কোনো আস্থাই রাখো নাই। তুমি আস্থা রাখছো সুদের উপরে, কিস্তির উপরে, তো তুমি যেমন আমার আচরণও তেমন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। তাইলে যিনি 11 মাস টানা আল্লাহর ইবাদতে পূর্ণ মনোযোগী থাকতেন, যিনি নবী নিজে বলছেন আনা আ'লামুকুম বিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি জানি চিনি, আনা আতকাকুম, আমি হচ্ছি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তাহলে যার তাকওয়া বেশি, যার ইলম বেশি, যার আমল বেশি, যার 11 মাসের বন্দিগি লাগাতার, সেই তিনি এর পরেও এত নেকি এত বন্দিগি থাকার পরেও নবীজি রমজানের অপেক্ষা করতেন 2 মাস। আর আমাদের 11 মাসের হালাত কি? আমাদের হালাত কি? আমাদের নেকি কোথায়? আমাদের গুনার ভিড়ে নেকি তো খুঁজে পাওয়া যাবে না, নেকি তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের তো গুনায় গুনাহ, গুনাই গুনাহ, গুনাই গুনাহ, উঠতে বসতে চলতে ফিরতে নাফরমানি আমাদের বেশি। অতএব আমাদের জন্য এর চাইতে বেশি রমজানের অপেক্ষা করা উচিত, কারণ রমজান আমার গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবে, রমজান আমার নেকির পাহাড় জমায়ে দিবে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই প্রথম কথা আমার, রমজানের জন্য দিল থেকে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এইটা হলো 1 নাম্বার কথা, 1 নাম্বার ডিউটি। এখন থেকে আর বাকি কয়টা দিন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান না দেখাই আমারে কবরে নিয়েন না মাওলা। আমি রহমত মাগফিরাত নাজাত পেতে চাই, আমি 70 নেকি পেতে চাই, আমি সবে কদর পেতে চাই, আমি এতেকাফ পেতে চাই, আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে চাই। আমারে এত কাছে আইনা 17-18 দিন সামনের আইখা আমারে কবরে নিয়েন না মাওলা।
এটা আমাদের প্রথম দোয়া। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের গুরুত্ব বলতে গিয়ে এইখানে ডাইরেক্ট সরাসরি আল্লাহ নিজে বলছেন। এই আয়াতটা সূরা বাকারার 185 নম্বর আয়াত অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই যে রমজান মাস, শাহরু অর্থ মাস, রমাদান মানে রমজান। তো রমজান মাস এই কথাটা আল্লাহ পাক এই মাসটার এতটা দাম যে আল্লাহ নিজেই এই মাসের নাম উল্লেখ করেছেন। এই কোরআনুল কারিমে আরবি 12 মাসের মধ্যে আর কোনো মাসের নাম কোরআনে নাই, শুধু এইটাই আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, আরো মাস আছে না আরবি, এগুলোর নাম নাই। শুধু এই রমজান মাসের নামে আল্লাহ উল্লেখ করছে, শাহরু রমাদান, রমজান মাস। অতএব যেটা আল্লাহ উচ্চারণ করছেন সেটা দামি। দামি কি না বলেন? 2, আমাদের নবীজির জবানে রমজান শব্দ উচ্চারণ হয়েছে কিনা? হয়েছে। নবীজি বারবার বলছেন ইজা দাখালা রমাদান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেয়। আল্লাহর কোরআন থেকে বঞ্চিত এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে, বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থান। এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত, আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেদের, বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান। কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা, বাবা, তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোনো আলেমে দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা উচিত, এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। কোরআনের জ্ঞান যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না। তাইলে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট বাণী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। অতএব বন্ধু, আল্লাহর কোরআন বিহীন আলো মেলে না। আপনাদের বাবাদেরকে বলি, আপনারা যারা কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করছেন, তারা আপনাদের সন্তানকে আপনারা ক্ষতিগ্রস্তই করেছেন। আলো থেকে বঞ্চিত করছেন, আলো থেকে বঞ্চিত করছেন। বাকি পড়ালেখাগুলো ভালো, বাদ দিতে বলি নাই, কিন্তু এগুলো না হইলেও ভাত মিলত, এগুলো না হলেও ভাত মিলত। দুনিয়া এমনিই মিলে যায়। কত মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসই। এমন মানুষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই? তো তে আনলো কোত্থেকে? এই মূর্খে আনলো কোত্থেকে টাকা? এগুলা হেতেও তো দুনিয়া বুক করে। কথা বলেন, তার কি নাই? বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবই তো আছে। তাহলে দুনিয়া এমনিই বুক করা যায়। যে বুবা, দেখেন, যে বুবা মানুষ, বুবা, বাস্তবিক অর্থেই বুবা, সেও তো দুনিয়া বুক করে, করে না? সেও তো ভাত খায়, মাছ খায়,
পেশাব করে, ঘুমায়, তারও তো বাচ্চা কাচ্চা হয়, হেতেও তো বিয়া করে, তাহলে দুনিয়া তো বুবায়ও ভোগ করে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যেই জবান পড়তে পারে না, বাকি কথা এগুলো না কইলেও সে দুনিয়া ভোগ করতে পারত, দুনিয়া ভোগ করতে পারত। এই জন্য বন্ধু, দুনিয়া তো বেঈমানও ভোগ করে, দুনিয়া তো মূর্খও ভোগ করে, দুনিয়া তো বোবাও ভোগ করে, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, কিন্তু আখেরাত অনন্তকালের পরকাল, খোদার কসম, কোরআন ছাড়া, নামাজ ছাড়া, সেজদা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া আখেরাতার পরকালে চোখটা বন্ধ হলে কবর থেকে নিয়ে অনন্তকাল আর কোনোদিন কোনো নাফরমান বেঈমান পাপী এক ঢোক আর পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না।